আমি আহমেদাবাদ থেকে ফিরছিলাম প্রোগ্রাম করে, ট্রেনে আমি আছি শতাব্দীতে। তো আমার সামনে একজন বসলো, সে একটু সাধু টাইপের, আমাকে নমস্কার করলে, আমাকে বলছে कहाँ जा रहे हो? मुंबई। हाजी अली बाबा के पास मैं भी जा रहा हूं। नहीं, मैं नहीं जा रहा। बोले क्यों? बोले अरे मैं जाता हूं तो मेरे दिल में चैन मिल जाता है। जब मैं हाजी अली बाबा के पास जाता हूं मेरे दिल में चैन आ जाती है। আমি বললাম जिसका हाजी अली बाबा है उसका अल्लाह नहीं, जिसका अल्लाह है उसका हाजी अली बाबा नहीं। আমাকে বলছে आप टेढ़ा लाइन का आदमी। हमने तू टेढ़ा है तो पहले ये बता, तू भगवान पे विश्वास करता है कि तू हाजी अली बाबा पे विश्वास करता है? बोल दोनों में करता हूं। और साला तू तो 2 नंबर ही आदमी हो, तू दोनों को राजी रखते हो। कुरान सुनेन, अल्लाह कुराने बोलेन ला इलाहा उलाई वा ला इलाहा उला। তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা দাও। এক আল্লাহই বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দুটো নৌকায় পা লয়। যারা দুটো নৌকায় পা দেয়, এই দেখবেন আমাদের দেশে যে হারামখোর নেতাগুলো বলছে ধর্ম যার যার, উৎসব সবার, এরা দুটো নৌকায় পা দিতে চাইছে। এই দিকেও থাকবো, পূজা পাঠেও থাকবো, এইটাতেও থাকবো। আমি মৌলবি শওকতের বেটা, কারো বাঁয়ে বুয়ে কথা বলাই না। শুনে যাও, তুমি যদি মুমিন হও আর নিজেকে মুসলমান বলো, তোমার যাওয়া চলবে না। হ্যাঁ, আমরা যে দেশে বাস করছি, নির্দ্বিধায় একজন অমুসলিম ভাই তারা নিজেদের পূজা পাঠ করবে, তাদের অনুষ্ঠান করবে, এমন ভাবে থাকবেন যেন আপনার দ্বারা তারা কষ্ট না পায়। এইটা হচ্ছে শরীয়ত। অনেকজন বলছে, আপনাদের মনে মনে হবে ইয়াসিন সাহেবের ভাষার দ্বারা হিন্দু ভাইরা কষ্ট পাবে। তোমার জানা নাই। তুমি এটাই বোঝো না সম্প্রীতি কাকে বলে। সম্প্রীতি নবীজি শিখিয়েছে। সেটা কি? তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কোন জাত বসবাস করছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটার নাম হচ্ছে সম্প্রীতি। দেখো না কোন জাতের, তার তুমি হেল্প করো, কোনো অসুবিধা নেই, তার তুমি হেল্প করো। আমার ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, সম্প্রীতি তুমি বুঝতে পারোনি। সম্প্রীতির মানে এটা নয় তার অনুষ্ঠানে তুমি যোগদান করবে, তার পুজো পাঠে তুমি যোগদান করবে, আল্লাহর কাছে শিরকের সমান পাপ হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন, যদি আপনাকে বলে ভাই আপনাদের এই মসজিদের পাশ দিয়ে আমরা ঠাকুরটা ভাসাতে যাব, আপনারা কিছু মনে করবেন না তো? আপনি বলবেন কোনো অসুবিধা নাই, আপনি নিয়ে যান। মসজিদে নামাজের টাইমটা খেয়াল রাখবেন ভাই, দিয়ে নিয়ে যাবেন। এটার নাম সম্প্রীতি। তা বলে এটা আপনি বর্ধমান টাউনে দেখি দুর্গা পুজোয় বলে কমিটিতে কে আছে, বলে অমুক রহমান, অমুক মোহাম্মদ, শেখ অমুক। তোদের গোষ্ঠীর সুষ্টি পুজো করবে, কবরে যা, তোদের মমিন আর ইমানদারি বার করবে। আপনার কি মনে হয় অমুসলিম ভাইরা আমার বয়ান শুনে না? বহুজন শুনে, বন্ধুত্ব আছে। থানায় যাই না আমি, থানাতে আমাকেও ডাকে, কিন্তু তাদের হিম্মত নাই যে দেওয়ালিতে আসবেন আপনি, আপনার ইনভাইট রইল, কালী পুজোতে আসবে, ভাইফোঁটায় আসবে, ডাকুক তো আমাকে। উত্তর একটাই পাবে, ইসলামী শরীয়তে নিষেধ আছে। কেন? আমাকে হকটা বলতে হবে। সে যখন হক বুঝে যাবে যে এই লোকটা ধার্মিক, তোমার প্রতি সম্মান বেড়ে যাবে, যে তুমি তোমার ধর্মকে রেসপেক্ট করো, তুমি তোমার ধর্মকে মানো। আরে অনেক মুসলমান আছে হারামখোর, কাটা মাংস খেতে পাবে না বলে বলেই না। অনেক কি বলে, আমি মুসলমান হলে আমি কিন্তু গুণা মুসলমান নয়, কাটা গুটা সব চলবে, যে হারামখোর কাটা মাংসটা খাবে। তুমি যখন খেয়ে চলে আসবে, তোমার পেছনে সেই অমুসলিম ভাই বলবে হারামির বাচ্চা ধর্ম মানে না। আর তুমি যদি তার বিটির বিয়েতে গিয়ে বলো হারাম জিনিস কাটা ফাটা চলবে না, যদি আমাকে ডাল ভাত একটু সবজি দেন সেটা চলবে। কোন হিন্দু ভাই যদি ইফতারির দাওয়াত দেয়,
সর্বপ্রথম দেখতে হবে তার ব্যবসার উৎসটা যদি হালাল হয় ইফতারি করা যাবে। কোন মুসলমান যদি দাওয়াত দেয় আর সে যদি সুদের কারবার করে তার দাওয়াত খাওয়া চলবে না। কথাটা বুঝাতে পারলাম? মুসলমান যদি এইভাবে দিন বুঝে যায় আপনার জীবনে কষ্ট আসতে পারে। একবারও বলিনি যে কোনো অমুসলিম ভাই বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে পাবে না, অবশ্যই দাঁড়াতে হবে। আগে দেখতে হবে তোমার প্রতিবেশীকে, সে যে জাতিরই হোক তাকে তুমি হেল্প করো। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ইহুদিদিকে হেল্প করা যাবে না। কাদিকে বললাম? কোরআনে আছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগজুব মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এই এদের অনুসারীরাও পদভ্রষ্ট হবে। ইহুদিরা তাদেরকে সুযোগ দিলে ইসলামের সব থেকে বড় পৃথিবীর দুশ্মন হচ্ছে ইহুদি। হিটলার ওই জন্যে বলে গেছিল কিছু ইহুদি ছেড়ে গেলাম, পৃথিবীর মানুষ আমাকে একদিন মনে রাখবে, মনে করবে। আজকে আমরা অনুভব করছি হিটলার যেটা করেছে খারাপ কাজ করে। 60 লাখ ইহুদিকে চেম্বারে ভরে হত্যা করেছে, এটা কোনো খারাপ কাজ করে? আজকে বুঝতে পারছি 35,000 শিশুকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। 70,000 মানুষ মারা গেছে। 1,25,000 বড় বড় বিল্ডিং ধূলিসাৎ হয়ে গেছে, বাড়িঘর ধূলিসাৎ হয়ে গেছে। পৃথিবী নীরব হয়ে বসে আছে। আপনি ভেবে দেখুন, আপনাদের কথা বলছি, এই মেমারিতে বসে আপনারা হেল্প করছেন ইসরায়েলের। আপনি অবাক হবেন, হুজুর আমাদের উপরে এত বড় তহমত দিচ্ছেন। হ্যাঁ, এই পানির বোতলটা দেখি দেন, এটা কি আছে? 7 আপ, স্প্রাইট, কোকাকোলা, থামস আপ, মেরিন্ডা, এই ধরনের যতগুলো ইসরায়েলি প্রোডাক্ট আছে, একটা 2 লিটারের যদি 7 আপ কিনেন 100 টাকা দাম, 40 টাকা সঙ্গে সঙ্গে ইসরায়েলের পকেটে যাবে। পৃথিবীর যিনি সব থেকে দামি মুফতি বর্তমানে তিনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তানের। তিনি বলছেন मैं इस हालत में पहुंचा हूं कि इजराइल के जितने प्रोडक्ट है वो हराम है। গুজরাটে আমি একটা হোটেলে রাত্রে বেলায় খেতে গেলাম, তো অনেক গুজরাটি খাচ্ছে মুসলিমদের হোটেল। আমি পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করলাম, ভাই থামস আপ মিলেগা? আমার দিকে তাকালে, তাকিয়ে বলছে आप कैसे मुसलमान हो? क्यों? आपको मालूम नहीं वो इजराइल का प्रोडक्ट है, वो हमारे पास नहीं है, आप दूसरा पीजिए। कौन सा? सोसी बोले একটা গুজরাটেরই কোম্পানি বার করেছে, দেশীয় ভালো মাল, সেইটা বলে ইয়ে খাল, ইয়ে वाला পি লো। আমি সেটা নিলাম আর তাদের জন্য দোয়া দিলাম, আল্লাহ তুমি এদের কারবারে বরকত দাও। আপনি অবাক হবেন, আমাদের দেশের মুসলমান আজকে আমরা এমন হয়েছি, একটা মেহমান এলে বাড়িতে 1 গ্লাস শরবত হয় না, কি করে? থামস আপ নিয়ে আয়, তা না হলে আপনার মাজা নিয়ে চলে আয়, কুমড়ো পোচার মালগুলো। বউ বলছে শরবত করবে না, মাজা নিয়েছে। বউটাকে তো ওই করে কুটো করে দিন। আমার মারা শরবত করেছে, আমার দাদিরা শরবত করে দিয়েছে। মেহমান আসছে জানলে চিনি গুলতো, ঠিক কিনা? কাগজি লেবু দিয়ে শরবত। লোকের রোগও ছিল না, কিছুই ছিল না। আর এখন আমার দাদিদের 6টা 8টা 10টা করে বাচ্চা হয়েছে, তারপরও তাদের শরীর এখনো পর্যন্ত হাট্টা গাট্টা। আর এখনকার মেয়েদের 2টো ছেলে হচ্ছে, আর ছেলে লুবো না, তুলিবি নাকি? তো আর হবে না, মাল ড্যামেজ, কোমর ভেঙে গেছে। আমার মুসলমান ভাই, আপনাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, বিনীত অনুরোধ করছি যে হারাম জিনিসকে অ্যাভয়েড করবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ, অ্যাভয়েড করুন। ইসরায়েলের
জন্য দোয়া করবেন, আল্লাহ তাদের তকদিরে ঈমান থাকলে ঈমান দাও, তা না হলে তাদেরকে নিস্তে নাবুদ করে দাও। বলুন আমিন। আপনারা মনে করেন না এই চিঙ্গারিটা, যুদ্ধটা শুধু ইসরায়েল আর গাজা ফিলিস্তিনে থেমে থাকবে? গোটা পৃথিবী এর ল্যাপেটে আসবে। তৃতীয় বিশ্বযুদ্ধ আপনারা বলছেন, ওই তৃতীয় বিশ্বযুদ্ধের ইশারাটাও রাসূল করে গেছে। কখন? তৃতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীতে যেটা হবে সেটা কোনো দেশকে নিয়ে নয়, কাবা ঘরকে নিয়ে নয়, আল আকসাকে নিয়ে নয়। ফোরাত নদীটা শুকিয়ে গিয়ে একটা পাহাড়ের সোনার পাহাড় বেরিয়ে আসবে, আর সেটা নিয়ে যুদ্ধ শুরু হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ। আর অর্ধেক দুনিয়া ধ্বংস হবে যুদ্ধ করে। ইমাম মেহদি আসবেন, গাজওয়ায়ে হিন্দ হবে। মুফতি তাকি উসমানী বলেছে 20 করোড় মুসলমান কা হত্যা কিয়া যায়, 20 কোটি মুসলমান মারা যাবে গাজওয়ায়ে হিন্দ। আপনি কি বিশ্বাস করবেন জানি না। আরে বড় কষ্ট, দুঃখ, আপনি শরীয়ত বুঝেননি। এই আমাদের সমাজের লোক, কিছু হোক আর না হোক, বলে কোনো অসুবিধা নাই, মিলাদ পড়া, জান্নাত রেডি। 40 দিনে খানা চলছে, এখনো বহু জায়গায় বন্ধ হয়নি। ঠিক বললাম না ভুল বললাম? লোক মরে গেছে। এই হাদিসগুলো কিন্তু একটাও মৌলবীদের লয়, কোরআনের লয়, হাদিসের লয়, আর কোনো মুফতির লয়। এই হাদিসগুলো হচ্ছে জিলাপি হুজুরদের, আর হাদিসুন নিসা মেয়েদের হাদিস। মেয়েদের হাদিস বুঝে? এখন তো মরদরার মরদ নাই, সব মেয়েদের হাতে চলে গেছে। লোক মরে গেছে, বাবা বাপ মরেছে 3 দিনে করবি না, 3 দিনে পালন করবে, 7 দিনে করবে, ঘাটে উঠা করবে, নফল করবে, 40 দিন। 40 দিনে নিয়ম আছে বহু জায়গায়, আপনাদের এখানে মেমারিতে আছে নাকি জানি না। মানুষ মরে গেলে 40 দিনে মিলাদ দিবে, আত্মীয়রা নতুন কাপড় জামা নিয়ে আসে। ঠিক বললাম না ভুল বললাম? সরাসরি হারাম, ও ইসলামিক কালচার এটা। মেয়েদের ফতোয়া শুনবেন, দাদির আর ফুপুর ফতোয়া। যদি ঈদের 1 সপ্তাহ আগে বাপ মরে যায়, নতুন কাপড় পরা যাবে না ঈদেতে, 40 দিন নতুন কাপড় পরা যাবে না। ফতোয়া পেডি কোথায়? বলে ফতোয়ায়ে দাদি, ও দাদি দিয়েছে ফতোয়া। সেই যে কোথা থেকে মুফতি পাস করেছে আল্লাহ ছাড়া কেউ জানে। আমাদেরকে জিজ্ঞেস করুন, বাপ যদি 10 দিন আগে মারা যাক, 3 দিন আগে মারা যাক, যদি তুমি নতুন কাপড় পরতে চাও ঈদেতে, কোনো দ্বন্দ্ব নাই, কোনো অসুবিধা নাই, পরতে পারো। আপনার দুঃখ যাচ্ছে, বাপের জন্য ব্যথা, ওই আর নতুন পরবো না, এই পুরনোটাই পরে চলে যায় কাঁচাটা। কিন্তু ইসলামী শরীয়ত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, রাসূলের হাদিস, ঈদের দিনে নতুন জামা কাপড়, সুন্দর পোশাক পর। আপনাদেরকে বুঝিয়ে দিই, মেয়েরা যেটা বলতে চাইছে, একটা গোলাপ গাছ লাগিয়েছেন, বাগান তৈরি করেছেন, গোলাপের চারা, ফুল ফুটছে। একটা গাছে একটা ফুল ফুটে না, 10টা ফুল থাকে? থাকে না? থাকে না? 10-15টা ফুল, 20 থাকে, 15টা ফুটে। একটা ফুল ফুটলো, ফুলটা 3 দিন পরে ঝরে পড়ে গেল, দিয়ে কি করবেন? বাগানটা কেটে দিবেন না গাছটা কেটে দিবেন? কাটা যাবে গাছটা? মায়েদের হাল সেরকম। বাপ মরে গেছে, ঈদেতে নতুন জামা পরবো না গো, কি করে সহ্য হবে গো? কবরে যা তাহলে বুঝতে পারবি। তোকে তো ওই দুঃখ করতে মানা করেনি। দুঃখ কি? আল্লাহ তুমি আমাকে সবরে জমিল দান করো, সবর দাও। শুনেলেন যারা এখানে বসে আছেন, আল্লাহর কসম করে বলছি, আমি থেকে শুরু করে আমি নিজে ইয়াসিন বক্তা, আপনার আমার পৃথিবীর যতগুলো ওলি আছে, নবীজিকে সাহাবীদের থেকে ভালোবাসা কেউ বেশি দিতে পারেনি। ঠিক বললাম না ভুল বললাম? নবীজিকে তাদের থেকে ভালোবাসা কেউ দিয়েছে? নবীজি চোখের সামনে চলে যাচ্ছে, হাদিসে আছে, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেউ যদি বলো আল্লাহর নবী দুনিয়া ছেড়েছে, তাকে আমি টুকরো টুকরো করে দেব।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, হে আবু বকর, হে উমর, বলো না যে নবীজি দুনিয়া ছাড়েনি, কোরআনকে মিথ্যা বলা হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা জানদারকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। হযরতে সাইয়্যিদনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কেঁদেছেন, 3 দিন পরে বললেন, আমি রাসূলের মহব্বতে আমি থাকতে পারবো না। যেদিনে নবীজি চলে গেছেন, আজান দিতে গিয়ে পুরো আজানে হযরতে বিলাল হাবশী 11 বার বেহুশ হয়েছিল, 11 বার বেহুশ হয়ে পড়ে গেছে। কেন? রাসূলের মহব্বতে। তারপরেও ভেবে দেখুন, কেউ যদি কোনো মৌলবি প্রমাণ দিতে পারে আল্লাহর নবীকে ছেড়ে দেন, হযরতে আবু বকরের 40-এ মিলাদ হয়েছে, হযরতে উমরের হয়েছে, হযরতে আলীর হয়েছে, হযরতে উসমানে গনির হয়েছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হয়েছে, ইনাদিকে ছেড়ে দেন। 4 জন ইমাম, ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, শুধু ইনারা নয়, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইনাদের জিন্দেগিতে ইনারা দুনিয়া ছাড়ার পরে ইনাদের 40-এ মিলাদ হয়েছে নাকি একজন প্রমাণ দেন। বলে দিলি কষ্ট। কে বলল আপনি খানা খাওয়াতে পারবেন না? কে বলল আপনি কবর জিয়ারত করতে পারবেন না? বাপের কবর জিয়ারত করুন, বাপের জন্য দোয়া করুন, বাপের জন্য দান করুন, কিন্তু মাথায় রাখবেন, যারা ডুগডুগি বাজাচ্ছেন 40-এর খানা নিয়ে, তাদেরকে বলছি কান খুলে শুনেলেন, 40-এর খানা এতিম আর মিসকিনের হক। আজকে বাপের মিলাদ দিচ্ছে, এমন ভাবে কুটুম বলে বেড়াচ্ছে মনে হচ্ছে ওর বাপের বিয়ে। বললেই কষ্ট, দুঃখ। কোথায় পেলি জিজ্ঞেস করুন, নাই, দলিল নাই। লোকে দলিল কি চাইছে? করা যাবে না, কোথায় নিষেধ বলো? আমি হাওড়া জেলায় বয়ান করলাম, বাবা ঈদে মিলাদুন নবীর জশ্ন বার করা যাবে না, মিছিল বার করা যাবে না। তো আমাকে একটা ছেলে উঠে প্রশ্ন করলে, করা যাবে না কোথায় লেখা আছে? এমন কোথাও লেখা নেই, আমি জানি না। বলে তাইলে আপনি নিষেধ করলেন কেন? আমি তাকে বললাম, বাবা সাহাবীদের যুগে ছিল না, তাবিনদের যুগে ছিল না, তাবে তাবিনদের যুগে ছিল না, ইমামদের যুগে থাকেনি। এটা আজকে কি করে চলে এলো? তারা বলছে করা যাবে না, হাদিসে কোথায় লেখা আছে? আমি তাদেরকে যা উত্তর দিয়েছি, তাদের 14 পুরুষ বাপ কিয়ামতের সকাল পর্যন্ত আমার প্রশ্নের উত্তর দিতে পারবে। আজকে আমি যে জলসা করছি, এইখানে এসেছি, আপনারা বলুন, ফজরের আপনার এশার ফরজ নামাজ ক রাকাত? কথা বলে না, 4 রাকাত। আমি যদি মৌলবি শওকতের বেটা আজকে যদি মেমারিতে ফতোয়া দিয়ে যাই 6 রাকাত পড়বেন কাল থেকে, আমার কাছে কি চাইবেন? কথা বলে না, দলিল চাইবে। আমি যদি বলি পড়া যাবে না, কোথায় লেখা আছে বল? মেমারি মাদ্রাসার মুফতিগণরা সব খেপে যাবে, খুঁজে পাবে না। এই যে জায়গায় জলসা করছি, আমি যদি বলি জমিটা আমার, আমার বাপের, দলিল কে দেখাবে? কথা বলে না, দলিলটা কে দেখাবে? আপনারা না আমি? আমাকে দেখাতে হবে। আমি যদি বলি আমার বাপের লয়, ওরকম একটা দলিল দেখাতে, আমাকে কোথায় ভরবেন? পাগলখানায় ভরবেন না? ভরবেন না। আমাকে তখন বর্ধমানে ওম প্রকাশ সিং এর কাছে নিয়ে যেতে হবে, মালটার ব্রেনটা চলে গেছে। তো তোমার ব্রেনটা চলে গেছে, তুমি বলছো যে আমি করব, তো দলিল তো তুই দিবি। তুই যখন বলছি যে মিলাদুন নবীর জশ্ন বার করা যাবে, মিলাদ শব্দের অর্থটাই বুঝে নি। মিলাদের অর্থ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ বর্ণনা করা, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কিছু বর্ণনা করার নাম মিলাদ। আর প্রথাগত যেটা চলছে এটার নাম মিলাদ নয়।
ওই জন্যে 40-এ নাই, সাতার ফায়দা নাই, ঘাটে উঠা নাই, 3 দিনে নাই, নফল নাই। মেয়েদের হাদিস শুনলে আপনি পাগল হয়ে যাবে। মুর্শিদাবাদের একটা ছেলে ফোন করে বলছে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমরা মোটেই করবি না, বে কালো ছেলে হবে। কি বলবো তাকে? হাদিসে নাই, কোরআনে নাই। হাদিসটা কার? না দাদির হাদিস, না হলে ওর ফুপুর হাদিস, যে আমাবস্যার রাতে বিয়ে করি। তো সে তো বিপদেই পড়বে। তা না হলে আপনি আমাদের বর্ধমান জেলার মেয়েদের আকীদা বলে দিন। কোন জেলায় কি আছে জানেন? আমাদের বর্ধমান জেলায় আপনি বিয়েতে দিন ঠিক করতে যান, যত খাবার বলবেন সব দিয়ে দিবে, কিন্তু ডিম সিদ্ধ দিবে না। বাস্তব কথা বলছি, মেয়েরা ডিম দিবে না। যদি ছেলে মেয়ের দেখাশোনা হয়, ডিম সিদ্ধ মোটেই দিবে না। কেন? মেয়েদের হাদিস হচ্ছে ডিম সিদ্ধ দিলে বিয়ে ভেঙে যাবে। আমি চিন্তা করি, আল্লাহ ডিমের পাওয়ার এত কি করে হলো লোক? আমরা খেলে তো হজম হয়ে যায়। এই ডিমের মালিককে কথা বলেন আল্লাহ, মুরগির মালিক আল্লাহ, তাহলে ডিমকে এত পাওয়ার কে দিলে যে বিয়ে ভাঙিয়ে দিবে? এইগুলো হচ্ছে আপনার শিরক। এর থেকে বড় বাদদিনী আর কিছু হতে পারে? শুধু এইটা নয়, বেচারা জেলেবি বালারা জেলেবি তৈরি করে, ওদিকে জিজ্ঞেস করুন, বলছে বিয়েতে জেলেবি দেওয়া যাবে না, বিয়েতে প্যাঁচ লেগে যাবে। তাহলে যে তৈরি করছে তার বেটা বেটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরেই গেছে। এদের ফতোয়া মোতাবিক বলছে। কুসংস্কার। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে পেটে বাচ্চা থাকলে সেই মেয়েরা কোনো কাজ করতে পাবে না, নাইলে ছেলেটার ক্ষতি হয়। এটা শিরকি আকীদা, জেনে রেখে দিবেন। মায়ের দিকে বলে যাচ্ছে, এগুলো বিশ্বাস নয়, এগুলো কুসংস্কার। এই জায়গাগুলো থেকে সরে আসতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, দ্বীনি শিক্ষা, দ্বীনি কালচার নিজেদের মধ্যে সবাই নিয়ে আসবো। জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বীনি কালচার বাড়ির মধ্যে নিয়ে আসুন। বেঈমান কাফেররা আপনাকে ঘেরছে চারিদিকে, আপনি বাঁচতে পারবেন না। তারা ঘেরে ফেলেছে আপনাকে। আপনারা চাকিয়ে দেখছেন না? আপনি টুপি লাগানো, আপনার নামাজ পড়ানো, আপনার নামাজ পড়াতে আপনার টুপি লাগানোই, আপনার ব্যবহারে তারা অতিষ্ঠ হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী ডাইরেক্ট বলছে, মেরা মিশন है ইসলাম को मिटाना, मेरा मिशन है दुनिया से इस्लाम को मिटाना। এটা ডাইরেক্ট একজন মুখ্যমন্ত্রী বলছে আসামে, মিডিয়ার সামনে। আপনাকে অপরাধী করা হচ্ছে। দিল্লির রাস্তায় নামাজ পড়েছে, মুসল্লিকে লাথি করে মেরেছে পুলিশ, ঘুষি মেরেছে। আজকের খবর আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। জায়গাটা বলে দিই, আমাদের পশ্চিম বাংলায়। কত আশ্চর্য আর দুঃখ লাগে যারা বলেন ইয়াসিন সাহেব এত কড়া বক্তব্য দেয়। দেখুন, মাথায় স্কার্ফ পড়ায় চাকরি ছাড়তে হলো অধ্যাপক একজন প্রফেসরকে। হয়রানির শিকার এক ছাত্রীও টালিগঞ্জের ল কলেজে হিজাব নিষিদ্ধ করেছে। পশ্চিম বাংলায় এটা, কলকাতা টালিগঞ্জে একজন প্রফেসর, মেয়ে ছেলে প্রফেসর, হিজাব পড়ার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। একজন ছাত্রীকে অপমান করা হয়েছে। সেই কলেজ কর্তৃপক্ষকে বলবো, যতজন আছে এই হারামখোররা সব হচ্ছে জিনাখোর, মেয়েদের শরীর দেখতে পছন্দ করে। আমার ভাই, কষ্টটা ওই জায়গায়। আমাদের দেশে ন্যাংটো ঘুরে বেড়ালে তাদের দোষ নাই, কিন্তু একটা মুসলমানদের মেয়ে হিজাব পরে স্কুলে গেলে তাকে কেস লড়তে হয়, তাকে কেসে যেতে হয়। আপনি এদিকে শিক্ষিত বলেন, এই ল কলেজের যতগুলো জিম্মেদার আছে, যারা মেয়েটাকে সাসপেন্ড করেছে, প্রিন্সিপালকে বলবো, তোমার থেকে বড় গরু গাধা পৃথিবীতে কেউ নাই। তুমি মেয়েদের শরীর দেখতে পছন্দ করো, তুমি জিনাখোর, তাই তুমি এই কাজ করেছো। আর ইসলাম এত মারাত্মক, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, শিক্ষিতরা শুনে যান, সব থেকে পৃথিবীতে নারী দিকে যদি কেউ সম্মান দিয়েছে তো ইসলাম সব থেকে বেশি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর তো সবাই খুলে দিয়েছে নারীকে,
ইসলাম ঢেকে দিয়েছে। সবাই তো ইজ্জত দেখতে চেয়েছে, ইসলাম ইজ্জত ঢেকেছে। রাসূলের হাদিস শুনেলেন, আল্লাহ নবী নিজের মাথার পাগড়িটা খুলে হাতেম তায়ের বিটির মাথায় চাপিয়েছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন এসেছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুলুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে, লাঞ্ছিত হবে না, বেইজ্জতি হবে না। আজকে বড় কষ্ট লাগে। আমি তো বলবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করুন, ওই কলেজের ল কলেজের, টালিগঞ্জের ল কলেজের যে প্রিন্সিপাল আছে তাকে আগে সাসপেন্ড করুন। কঠিন আইন হতে হবে। আপনারা ভেবে দেখুন, ভাববার বিষয় এগুলো যে তারা কি চাইছে আপনার মেয়ের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার মেয়ের জন্য। তারা আপনার মেয়ের শরীরকে ভালোবাসে, তারা ইজ্জতকে ভালোবাসে। আর আল্লাহর কসম, রাসূলের হাদিস, মেয়েদিকে ঢেকে দিয়ে ইজ্জত দাও। ইসলামে যে অধিকার দেওয়া হয়েছে পৃথিবীতে কেউ অধিকার দেয়নি। যদি কোনো অমুসলিম ভাই আমার বক্তব্য শুনেন, তাকে আমি ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো। আপনি আপনার পণ্ডিতকে জিজ্ঞেস করুন, আপনার দেশে কোনো হিন্দু ভাই থাকলে জিজ্ঞেস করবেন। আমাদের ভারতে হিন্দু ভাইদের এমন একটা প্রথা ছিল, সতীদাহ প্রথা। স্বামী মারা গেলে জ্যান্ত অবস্থায় চিতায় জ্বালানো হতো। আজ পরিবর্তন কি করে হয়েছে? রাজা রামমোহন রায় তিনি এসে এটার পরিবর্তন আনলেন। সব থেকে বেশি অধিকার আর বিধবাকে প্রথম অধিকার দিয়েছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার এক নম্বর প্রুফ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স 25 বছর, প্রথম বিবাহ করেছেন একজন বিধবা 40 বছরের বুড়ি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা খালি বিধবাকে বিবাহ করেছেন। 10টা বিধবা কে? নবীজি। আর ইশারা দিলেন পৃথিবীর মানুষকে, বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা ব্যভিচার করার জন্য নয়, বিধবাটাকে বিবাহ করো, বিবি রূপে স্বীকৃতি দাও, তার মধ্যে আল্লাহ খায়ের বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে চলুন, আল্লাহর নবীর হাদিস, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, মানুষ সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে। সমাজে হারাম আওলাদে ভরবে। বেঈমান কাফেররা সে জায়গা তৈরি করে দিয়েছে, সে স্থান তৈরি করেছে। যারা আছেন আপনাদিকে বলে যায়, বেঈমান কাফেররা আপনার জন্য কেমন জাল বিছিয়েছে আপনি অনুভব করতে পারবেন। আমি আপনাদের চোখ খুলে দিয়ে যাচ্ছি, আপনি বুঝতে পারবেন বেঈমানরা কিভাবে জাল বিছিয়েছে। জালটা বুঝলেন? আমাদের সন্তানরা জিনা করছে, নাম খালি পাল্টানো হয়েছে। জিনা করছে, নাম পাল্টিয়েছে। কোরআনে আছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। হে নবী বলে দাও, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। বিসমিল্লাহ। সে রাস্তা ধারে পাশে যেও না। বেঈমান কাফের ইহুদি নাসারারা আপনার আমার সন্তানকে দিয়ে জিনা করাচ্ছে। তার এক নম্বর শুনেলেন, আপনারা মনে করছেন বর্ধমানে পতিতালয় আছে, সেইখানে বেশি জিনা হয়। বর্তমানে সব থেকে বড় পতিতালয় হচ্ছে পার্কগুলো। ইহুদি নাসারারা নাম দিয়েছে কি? ভ্যালেন্টাইন ডে, কিন্তু কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। যারা মনে করছেন জিনা করা মানে হচ্ছে শারীরিক সম্পর্ক, ভুল, ভুল কথা।
চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, নাক, আপনার পায়ের জিনা। আল্লাহ কিয়ামতের দিনে যারা ভাবছেন এই পাপগুলো করার পরে আমরা বেঁচে যাব, তাদের জন্য কোরআনের একটা ছোট্ট আয়াত শুনিয়ে দিই, আপনি কতটা বিপদগামী হবেন কিয়ামতের দিনে। সূরা ইয়াসিন 21 পারা। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো কিয়ামতের দিনে ওই সমস্ত বেঈমান কাফের তাদের আমি জবানগুলো সিলাই করে দেব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তারা আর কথা বলার যোগ্যতা রাখবে না। কথা কারা বলবে? তাদের হাতকে, তাদের ঠোঁটকে, তাদের চোখকে, হাতকে কথা বলার যোগ্যতা দেব। তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কথা বলবে, তার কান কথা বলবে, তাকে কথা বলতে দেওয়া হবে না। তখন তোমার সব গোপন তথ্য প্রকাশ হয়ে যাবে। যারা মনে করছেন পৃথিবীতে এই শুধু 700 কোটি নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ এসেছে আল্লাহ সকলকে দাঁড় করাবে। হিসাব কিভাবে নিবে? কোরআনে আছে। হিসাব কিন্তু কার হবে জানেন? ইমানদারের, মুমিনদের হিসাব হবে। অনেকজন মনে করে সকলের আল্লাহ হিসাব করবে। বেঈমান কাফেরের একটাই হিসাব, ফি নারি জাহান্নাম। আল্লাহকে অবিশ্বাস করেছো, জাহান্নাম যাও, আর কোনো নাই। কিন্তু যারা মুমিন, যারা পাপ পূর্ণ, যার মধ্যে দুটোই আছে, আল্লাহ তাদের জন্য হিসাব করবে। কোরআনে আছে কি বলবেন? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি কিয়ামতের দিনে মানুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেব। তোমরা নিজের মুখে প্রকাশ করো। নিজেদের পাপগুলো আপনাকে নিজের মুখে বলতে হবে, আপনার কাছে কোনো রাস্তাই থাকবে না। দুটো শোনালাম, এক হাতে আমলনামা আসবে, আপনি নিজের মুখে পড়ে শোনাবেন, আমি এই পাপ করেছি, এই জায়গায় করেছি, এই স্থানে করেছি। আল্লাহ আপনাকে ইনসান বানিয়েছে, জানোয়ার নয়। যারা মনে করেন জানোয়ার আর ইনসানের পার্থক্যটা কি, তারা অবলা জন্তু, আমরা বলা। তাদের 4টা পা, আমাদের 2টো পা না। শুধু এটাই পার্থক্য নয়, মারাত্মক একটা পার্থক্য আল্লাহ দিয়েছে। আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি কে, আমি আমার বাপের নাম লুবো না মায়ের বাবা? কথা বলে না বাবা। আমি মৌলভী শওকত আলী মাজাহিরির ছেলে। এখানে যদি কেউ কি জিজ্ঞেস করি তুমি কে, সে নিজের বাপের নাম বলবে। বাবা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। বড় কষ্ট লাগে। আল্লাহ তাআলা মানুষের যে পরিচয় পৃথিবীতে ঘটিয়েছে এটা বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে ছাগল আছে না নাই? গরু আছে না নাই? গায় আছে। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ে? গায়ে। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলে? ছাগলে। আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা।